নমস্কার, আমি সাগরিকা। আসুন আমরা আবার গীতা নিয়ে বসি। গীতা পাঠ নিয়ে আমরা পড়ে যাচ্ছি, বইয়ের পৃষ্ঠায় বাংলা অনুবাদটাই পড়ে যাচ্ছি। একটু একটু করে পড়ছি, একটু করে জানছি, শিখছি নতুন করে। আমরা এখন কোন কোন পঞ্চম অধ্যায় পড়ছি, কেমন? শ্লোক 14 থেকে, ঠিক আছে? দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, জীব কর্ম সৃষ্টি করে না। এই যে আমাদের যে প্রভু যিনি, সে কাউকে দিয়ে কিছু করায় না, সে কর্মের ফলও সৃষ্টি করে না। আমরা কি করছি না, এই জড়া প্রকৃতির মধ্যে এই যে প্রকৃতির যে গুণ, সেই গুণের প্রভাবেই কিন্তু আমরা কাজকর্ম করে চলেছি। সেই গুণের প্রভাবে পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। এই যে আমরা জীব জগৎ, আমরা এগুলোতে মোহে আচ্ছন্ন হয়ে যাচ্ছি। কি? পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। এই জীব জগৎ আমরা এই জড়া প্রকৃতির দ্বারাই পরিচালিত হচ্ছি, তার দ্বারাই কাজ করছি, তার দ্বারাই সেই কাজের ফল পাচ্ছি বা যা কিছু। এই জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, জ্ঞান যত বাড়বে তত অজ্ঞানটা শেষ হয়ে যাবে, অজ্ঞানতার অন্ধকারটা দূরে চলে যাবে। তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। সূর্য উঠলে তবেই কিন্তু আমরা সব কিছু দেখতে পাই। জ্ঞানের উদয় হলে অজ্ঞানতার অন্ধকার দূরে চলে যাবে। ঠিক যেমন সূর্য উঠলে চারিদিক আমরা দেখতে পাই চোখে, সূর্য নেই, অন্ধকার, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। কথাগুলো একটু শুনুন, পরিষ্কার সুন্দর করে কথাগুলো লেখা রয়েছে। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ রয়েছে, ভগবানের দিকে, যার বুদ্ধিটা ভগবানের দিকে উন্মুখ হয়ে রয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র রয়েছে। মন মানে বুদ্ধিটাও ওই দিকেই রয়েছে, মন যেটা রয়েছে সেই মনটাও ওই দিকে একাগ্র হয়েছে, ভগবানের চিন্তায় একাগ্র রয়েছে। নিষ্ঠা ভগবানের দৃঢ় রয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণ রূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। যাদের জ্ঞান রয়েছে, জ্ঞানবান পণ্ডিতেরা, তারা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণের প্রতিও যেমন মনোভাব প্রসন্ন হবেন, গাভীকে দেখলেও তার মনোভাব একই থাকবে, হস্তিকে দেখলেও তার মনোভাব একই থাকবে, কুকুরকে দেখলেও, চণ্ডালকে দেখলেও তার মনোভাব একই থাকবে। তাহলে তার যে জ্ঞান,
সেই জ্ঞানটুকু দিয়েই তিনি সমস্ত জীবকে সমভাবে দেখতে পাবেন বা পারেন। হ্যাঁ, যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে, সবাইকে সমান করে দেখার যে চক্ষু, সেই সাম্যে যাদের মন অবস্থিত হয়েছে, তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে, তারা ইহলোকেই জন্ম মৃত্যুর সংসার জয় করে নিয়েছেন। জন্ম কেন, মৃত্যু কেন, সমস্ত সংসারটাই তারা জয় করতে পেরেছেন, যাদের মন সাম্যে অবস্থিত। কেমন? যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেতা, তিনি ব্রহ্মেই অবস্থিত। যে ব্যক্তি তার প্রিয় বস্তুর প্রাপ্তিতে, প্রিয় একটা বস্তু পেয়ে গেছে, তাতে খুশি উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তু, যেটা পাওয়ার দরকার ছিল না, যেটা আমি চাই না, সেরকম একটা জিনিস এসে গেছে, তাতেও, সেই প্রাপ্তিতেও বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, বুদ্ধি তার স্থির রয়েছে, মোহশূন্য, মোহ, মায়া, লোভ, আকাঙ্ক্ষা এইগুলো থেকে শূন্য অবস্থায় রয়েছেন, সরিয়ে রাখতে পেরেছেন, ভগবত তত্ত্ববেতা যিনি, তিনি ব্রহ্মেই অবস্থিত। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। জ্ঞানী যারা ব্যক্তি, তারা ওটাতে খুশি হতে পারেন না। এই যে দুঃখের কারণ, এই যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত তারা হন না, তাতে তারা কোনো দুঃখও লাভ করেন না। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। এই জগতের কাম আছে, ক্রোধ আছে, থেকে সেখান থেকে উদ্ভূত যে বেগ, তাকে সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। সংযত চিত্ত হতে হবে, সমস্ত জীবের কল্যাণে রত হতে হবে, সমস্ত জীবের কল্যাণে রত হতে হবে। সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে, মন থেকে এই যে বাইরের যে ইন্দ্রিয়গ্রাহ্য যে সমস্ত জিনিসগুলো, সেগুলোকে কি করতে হবে না, প্রত্যাহার করে ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি স্থির দৃষ্টি করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ু ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে, ইন্দ্রিয় মন বুদ্ধি সংযম করে, ইন্দ্রিয় মন বুদ্ধি সব কিছু সংযম করে, ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন,
তিনি নিশ্চিতভাবে মুক্ত। কত কিছুই না আমরা শুনছি, কত কিছুই না আমরা শিখছি, কত কিছুই না রয়েছে। আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। যোগী ব্যক্তিরা তারা বোঝেন যে কিভাবে কি কি যজ্ঞ, সমস্ত যজ্ঞ তপস্যা পরম ভোক্তা, যারা তপস্যা করেন যজ্ঞ করেন, সেই সমস্ত পরম ভোক্তা যারা সর্বকালের, যারা মানে সমস্ত জীবের সর্বকালের সুহৃদ রূপে যারা জানেন, যে সমস্ত যোগী এবং জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তাদের সমস্ত মানুষের শান্তি লাভ করাটা কিভাবে হয়, কি করে হয়, কিভাবে হয়, সেই ব্যাপারগুলো তিনি বলেই চলেছেন, বোঝাচ্ছেন, উঠে দাঁড়ানোর জন্যে বলছেন। কেমন? আমরা কিন্তু একটু একটু করে পড়তে পড়তে পঞ্চম অধ্যায় শেষ করলাম। কেমন? শেষ করলাম, আমরা পঞ্চম অধ্যায় শেষ করলাম। 29 নম্বর শ্লোকের বাংলার যে অনুবাদ রয়েছে সেটা পড়লাম। পরের দিন আবার দেখা হচ্ছে, আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। আমরা একটু একটু করে পড়ে যাব কি আছে প্রতিটা ছত্রে ছত্রে, প্রত্যেকটি শ্লোক, প্রতিটি শ্লোকের যে বাংলা অনুবাদ, শ্লোকগুলো ভালোই কঠিন আছে বা উচ্চারণে আমরা ঠিক পেরে উঠব না। সংস্কৃত শ্লোক, কিভাবে কি উচ্চারণ করতে হয়, ভুল ত্রুটি থাকবে। আমরা বাংলায় যে অনুবাদটা লেখা রয়েছে সেই অনুবাদগুলি আমরা পড়ব। আমরা জানার চেষ্টা করব, আমরা আমাদের পরমেশ্বরকে বোঝার চেষ্টা করব, আমরা আমাদের পরমেশ্বরের আশীর্বাদ পাওয়ার চেষ্টা করব। আমরা আমাদের এই জড় জগতের মায়া, মোহ, লোভ লালসা বা সুখ দুঃখ, হাসি কান্না, কাম ক্রোধ, এই যে ব্যাপারগুলো শুনছি, জানছি, আমরা কোথাও না কোথাও কোনো না কোনো সময়ে কথাগুলো আমাদের মনে আসবে, বুঝবো, বুঝার চেষ্টা করব, বুঝে পা ফেলার চেষ্টা করব প্রত্যেকেই। এখান থেকে আমরা একটু একটু করে অজ্ঞানতার যে অন্ধকার রয়েছে সেইগুলোকে সরানোর চেষ্টা করব। আমাদের মধ্যে জ্ঞানের আলো উদ্ভাসিত হোক, জ্ঞানের আলো উদিত হোক নতুন সূর্যের মতো। আমরা কিছু শিখি, আমরা কিছু শুনি, আমরা কিছু জানি, আমাদের জ্ঞানকে আরও বড় করি, অন্ধকার দূর করি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে ভালো রাখুন। পরমেশ্বর সবাইকে রক্ষা করুন, সবাইয়ের মঙ্গল করুন। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। পরের দিন আবার দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই।